জ্যাকেটটা হোয়াইটের ভেতরে হোয়াইট মনে হয় ভালো লাগবে মনে বাপরে পুরো একদম শুধু আমরা এনজয় করবো সিনেমা হলটা শুধু আমার আমার রেডি হচ্ছি নাকি না যাচ্ছি কোথায় সেটা বলার দরকার নেই আমরা রেডি কার্টুন তো দেখবে তারপরে না নাকি তাই তো হ্যাঁ আমরা যদি বলেই দিই তাহলে তো আগের থেকে শুনে শুনে বলবো যে দাদা রাত দেখবো না এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে তো ড্রেস কম্বিনেশন দেখো ব্ল্যাক প্যান্ট আর হোয়াইট টি শার্ট নর্মাল তেমন কিছুই না যাবো একটু অন্যদিন দিনের বেলা শুরু হয় রাতের বেলা শুরু হচ্ছে সেটাই পার্থক্য হ্যালো আমরা তাহলে রেডি ঠান্ডা পড়ছে না ঠান্ডা পড়ছে একজন হচ্ছে সোয়েটার উফ ফুল প্যাক আপ একজন খালি একটু ঠান্ডা আছে বাইরে আমি একটা সোয়েটার জ্যাকেট নেবো বলে সেই জন্য নেইনি রেডি গো তো আমাদের অ্যাপার্টমেন্ট থেকে আমরা বেরিয়ে পড়েছি এবং আমরা আমাদের নিচের এখানে দেখো লিফট এখানে কত ভিড় ছিল আর ডেস্টিনেশন আমাদের বাইরেই গাড়িটা আছে তো তোমাদের ভিউটা দেখাচ্ছি বাইরে কেমন ওকে ড্রাইভারকে দেখাবি নাকি হ্যালো গাইস এরকম আমি অচিন্ত ড্রাইভার কে তোমার ড্রাইভার নাকি বললি সিট বেল্ট নাম কি তো আমার বন্ধু কিন্তু এখানে রেডি হয়ে গেছে হ্যাঁ ড্রাইভ করার জন্য আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার লাইসেন্সটা আসতে বাকি আছে যার জন্য হাতে পাবো তারপরে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স ফোর হুইলার অটোমেটিক এদিকে সব অটোমেটিকই চলে না কোন দিকে তার মানে আমরা কোথায় আছি আমরা আছি দুবাই ইউএই দুবাই আমাদের লোকজন সবাই দুবাই জানে অন্য আশেপাশের জায়গা বললে চিনবে না এখানে এসছে আরে বাপরে না হিরো চলে যাচ্ছে তো সিগারেট খেতে খেতে আমার দাঁড়িয়ে সিগারেট টান দিল ওইখানে দুটো বাহ পাবলিকের জন্য কিন্তু ভালো ব্যবস্থা তাই না তো ফাইনালি আমরা ডেস্টিনেশনে চলে এসেছি আর এখানে প্রচুর গাড়ি এখানে গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না তুমি তো আসছোই না তো অন্ধকারে অন্ধকারে তুমি তো মোটা আসছেই না হ্যাঁ ইয়ে কেনিয়ার থেকে এসছে হ্যাঁ কিন্তু বাংলা ভালো পারে কিন্তু আর কত বড় দেখো হ্যাঁ পার্কিং তো বিশাল বড় পার্কিং খুব সুন্দরভাবে করা মানে এরকম নয় যে খোলা মঞ্চে খোলা ডান্স হ্যাঁ খোলা আমাদের দিকে হয়তো খোলা কোনো কিছু থাকে না শেড গুলো দেখো তারপরে আবার সাইড কি লেখা আছে বলতে পারবে হ্যাঁ কি লেখা আছে বাইরে ভালো আসবে না ক্যামেরা অত ভালো না আইফোন আছে এইসব আমাদের ফোনে ভালো আসবে না এইসব ঠিক আছে যাই আসি কিছু নিতে হবে এখান থেকে কি নেবো সেটা বলতে পারছি না যাই কিছু একটা নেবো এই 50% অফ যাবি ম্যাক্সের ভেতরে যাচ্ছি আমরা ম্যাক্স থেকে দেখি কিছু নেওয়া যায় পছন্দ হয় কিনা পছন্দ হলে সেগুলো নেবো কি পছন্দ হয় সেটা হচ্ছে দেখার বিষয় ঘোড়ো হ্যাঁ আচ্ছা এটা পছন্দ করলাম জ্যাকেটটা হোয়াইটের ভেতরে হোয়াইট হয়তো ফিকে লাগছে বাট মনে হয় ভালো লাগবে এখান থেকে দেখো জ্যাকেটটা কি লাগবে তোমরা বলো কেমন লাগে এই একটা পছন্দ করেছিলাম আর একটা হচ্ছে তুমি এটা পড়ো না এই চেষ্টা পড়ো দেখি পড়ো আমি হ্যাঁ কেমন লাগে দেখি নিচে নাকি
60 দিরহাম তার মানে ইন্ডিয়ান মানিতে 1400-1500 টাকা এরকম তারও হবে। বেশি। হ্যাঁ 1500 তো হয়ে যাবে। হুম, ওকে ডান। হ্যাঁ কারণ আমাদের দিকে ভিডিও করলে জেলে ভরে দেবে এরকম কিছু আছে। সেন্টগুলো কিন্তু একদম সাজিয়ে রেখেছে এত সুন্দর, ও পুরো বিউটিফুল লাগছে। দেখো এইগুলো হচ্ছে আতর, এগুলো হচ্ছে আতর, বুঝলে, সেন্ট না। এরা হয়তো কিছু বলতে পারে। যে এখানে ঢুকেছিলাম অ্যাডিডাসের এইটাতে, কই অ্যাডিডাস কোথায় লেখা, লোগোটা বোঝা যাচ্ছে না, যাই হোক। তো অ্যাডিডাসের গেছিলাম, প্রচুর দাম অ্যাডিডাসটা, প্রচুর অ্যাডিডাসটা প্রচুর। ধরো তো ভিডিওটা, ক্যামেরা রানিং আছে, একটু ধরে থাকে ভালো করে, এইভাবে ধরতে বলছিলাম। বাস বাস বাস। কোথায় এই অবতার মুভি দেখবো আমরা, অবতার। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই ক্যামেরা আমরা কি মুভি দেখবো এখন? তো মুভির জন্য আমরা ওয়েট করছি, টাইম আর কিছুক্ষণ পরেই হবে, কিছুক্ষণ পরে জাস্ট। আচ্ছা আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক থিয়েটারের সামনে, আর মুভিটা রিলিজ হয়েছে আজকে অনেকদিন আগে থেকেই, না অনেক করিনি মুভিটা। এই যে ইয়ো, তো আমরা যাচ্ছি এখন সিনেমার ভেতরে। এটাতে 5 নম্বরে চালু হয়ে গেছে নাকি? হুম, হ্যাঁ হ্যাঁ নাম্বার 5, কিন্তু 8 অনেকগুলো আছে। ওকে, খালি আমরা, আরে বাপ রে, পুরো একদম সিনেমার সামনে ঠিক টাইম মতো চালু হয়ে যাবে, আর পুরো লল, দেখার জন্য কেউ নেই, খালি খালি শুধু আমরা এনজয় করব। সিনেমা হলটা শুধু আমার, আমাদের, হ্যাঁ সিনেমা হলটা শুধু আমার, আমাদের। হ্যাঁ ঠিক আছে, আমরা এই যে এ এসছে হচ্ছে, একটা ওই সাউথ ইন্ডিয়ান আছে না, সে যাদব ছিল না, নাগার্জুনের এক সিনেমার যাদব, সেম লাগছে, সিরিয়াস। হ্যাঁ সবটাই আমাদের, 8, 9, 10, 11। একটা একটা গ্যাপ দিয়ে বসো, কেন গ্যাপ দিয়ে বসতে হবে কেন? ভালো লাগবে। না না, কাছাকাছি বসতে হবে, মাঝে মধ্যে অ্যাকশন ফ্যাকশন হবে, ঠিক আছে? ভয় লাগলে কি করবে? ভয় লাগলে তখন জড়িয়ে রাখতে হবে এরকম করে। বল কিছু, সিনেমা হলটা কেমন লাগছে এত ভিড়ে? হ্যাঁ এত ভিড় যে কেমন লাগে এত ভিড়ে? সিনেমা হল, সিনেমা দেখার পর বলবো। হল দেখতে আসিনি আমরা, সিনেমা দেখতে এসেছি। ঠিক আছে, সিনেমা হোক, যদি ভালো হয় ভালো কমেন্ট দেবো, আর না হলে পরের সপ্তাহে অ্যানাকোন্ডা ক্যান্সেল। অ্যানাকোন্ডা, হ্যাঁ কিছু বলতে দাও। কেমন লাগছে খালি দেখে সিনেমা হলটা? ভালো লাগছে, প্রথমবার এসেছি, ভালো লাগছে। সিনেমা হল লাগছে নাকি না সিনেমা হলটা? সিনেমা হলে হলটা দেখাতে পারলে বেশ ভালো। আচ্ছা প্রথমবার সিনেমা হলে এসছো, কেউ আসেনি এখনো। কিন্তু কোয়ালিটি আছে। আর একটু পেছনে গেলে হবে না? এই চালু হয়ে গেছে, লাইট দিচ্ছে, স্টার্ট হয়ে যাচ্ছে এখানে। তোমার শক্তি দিয়ে দিয়েছে নাকি? সবাইকে শক্তি দিয়ে দিয়েছে। তো ফাইনালি সিনেমা দেখা কমপ্লিট হয়ে গেছে আমাদের, এবং সিনেমাটা সত্যিই খুব দারুণ ছিল। যতটা অ্যাকশান ততটা তোমার পিকচার কোয়ালিটি ভালো, এবং ভালো। অবতারের 1, 2 পার্ট তো দেখেছি, 3rd পার্টটাও খুব সুন্দর লেগেছে, এতটা খারাপ লাগেনি। আর আমরা যাব, অনেক রাত হয়ে গেছে, কেননা কালকে আবার ডিউটি আমাদের, তো তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে। মুভি কেমন লাগলো? দারুণ দারুণ। হ্যাঁ লিফটে ফটো তুলুন, লিফটে মুভিটা বেশ ভালোই লাগলো, কিন্তু আমাকে তো ডাক্তার ডাক্তার লাগছে। ডক্টর ক্যালভিন, এই কোন দিক দিয়ে বেরোতে হয়? হ্যাঁ এই দিক দিয়ে তো গেছি, তালা মেরে দিয়েছি। মল পুরো বন্ধ, আমরা পুরো রাতভর সিনেমা দেখে, মুভি দেখে রাত 1টা 2টার সময় এখন বেরোচ্ছি, পুরো সব খালি, সব শুনশান।
হ্যাঁ, শুধু সিকিউরিটিরা আছে, বাকি কেউ নেই। বলো কিছু বলো। হ্যালো। মুভি দেখে ভালো লাগলো, খুবই ভালো মুভি। মজা মজা পেয়েছো? দারুণ দারুণ। ও, এক্সিট হয়ে যাচ্ছি ফাইনালি। খালি হয়ে গেছে তো পুরো। হ্যাঁ, আমরা কোন দিক দিয়ে এসেছিলাম? ওই দেখো যাচ্ছে। পুরো সব মোটামুটি খালি হয়ে গেছে। হ্যাঁ, রাতের বেলা আর কি দেখাবো, আর অনেক কিছু দেখালাম, এর বেশি আর দেখাতে পারছি না।